বর্তমান সময়ে ফেসবুক চেনে না বা ফেসবুক ইউজ করে না এমন মানুষ হয়তো বা পাওয়া যাবে না, কিন্তু আমরা যারা ফেসবুক ইউজ করি তাদের মধ্যে অনেকেই রয়েছি যারা ফেসবুকের যে গুরুত্বপূর্ণ কয়েকটা সেটিংস রয়েছে সেগুলো সম্পর্কে জানি না। আজকে আমি আপনাদের সামনে ফেসবুকের খুবই গুরুত্বপূর্ণ 3টা সেটিংস নিয়ে আলোচনা করব, যেগুলো প্রত্যেকটা ফেসবুক ইউজারের জানা অবশ্যই গুরুত্বপূর্ণ। তো আমি যে 3টা বিষয় নিয়ে আলোচনা করব সেই 3টা হচ্ছে, আপনি আপনার ফেসবুক অ্যাকাউন্ট খোলা থেকে এখন পর্যন্ত কাকে কাকে ফ্রেন্ড রিকোয়েস্ট দিয়েছেন এবং কখন দিয়েছেন সেই সময়টাও আপনি দেখতে পারবেন। কিভাবে এই প্রসেসটা দেখাবো সবার আগে। তারপরে দ্বিতীয় নাম্বার যে বিষয়টা দেখাবো সেটা হচ্ছে, আপনি আপনার ফেসবুক অ্যাকাউন্ট খোলা থেকে এখন পর্যন্ত কার ভিডিওতে বা কার পোস্টে বা ইত্যাদিতে কখন কোন সময়ে কি কমেন্ট করেছিলেন সেটা কিভাবে দেখতে পারবেন। তারপর তৃতীয় নম্বর যে বিষয়টা দেখাবো সেটা হচ্ছে, আপনি আপনার ফেসবুক অ্যাকাউন্ট খোলা থেকে এখন পর্যন্ত কার ভিডিওতে কি রিয়াকশন দিয়েছেন, অর্থাৎ কার ভিডিওতে লাভ রিয়াকশন দিয়েছেন, কার ভিডিওতে লাইক দিয়েছেন, কার ভিডিওতে কেয়ার দিয়েছেন, কার ভিডিওতে অ্যাংরি দিয়েছেন এবং কখন দিয়েছেন সেগুলো কিভাবে দেখতে পারবেন। তো ভিডিওটা কিন্তু অনেক ইন্টারেস্টিং হতে যাচ্ছে। আর ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে একটি অনুরোধ করব, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন বাটনটিতে ক্লিক করে অল করে দিবেন। তো চলুন ভিডিওটিকে শুরু করা যাক। সবার প্রথমেই আপনি আপনার ফেসবুক অ্যাপটিকে ওপেন করে নেবেন। তারপর এখান থেকে আপনি উপরে আপনার প্রোফাইল আইকন পেয়ে যাবেন, আপনার প্রোফাইল আইকনের উপর ক্লিক করবেন। তারপর এখান থেকে আপনি একটু স্ক্রল করে নিচে আসবেন, নিচে একটা অপশন পেয়ে যাবেন সেটিংস এন্ড প্রাইভেসি, তো এটার উপর ক্লিক করবেন। তারপর এখান থেকে আপনি সেটিংস নামে একটা অপশন পেয়ে যাবেন, তো আপনি এই যে সেটিংস অপশনটা রয়েছে সেটার উপর ক্লিক করবেন। তারপর এখান থেকে আপনি একটু স্ক্রল করে নিচে আসবেন, নিচে মানে প্রায় একেবারে নিচেই চলে আসবেন। তারপর এখান থেকে আপনি একটা অপশন পেয়ে যাবেন এই যে অ্যাক্টিভিটি লগ, তো আপনি এই যে অ্যাক্টিভিটি লগ অপশনটা রয়েছে সেটার উপর ক্লিক করবেন। তো এখানে আসার পর আপনি কিন্তু উপরে অনেকগুলো সেটিংস কিন্তু দেখতে পাচ্ছেন। তো এখান থেকে কি করবেন, এগুলোকে আপনি বাম দিকে স্ক্রল করাবেন। তো স্ক্রল করতে করতে একেবারে প্রায় শেষের দিকে চলে যাবেন। তারপর এখান থেকে আপনি একটা অপশন পেয়ে যাবেন লাইকস এন্ড রিঅ্যাকশন, তো এটা কি, এটার উপর আপনি ক্লিক করে দিবেন। তো এটাতে ক্লিক করার সাথে সাথে আপনি দেখতে পারবেন আপনি আপনার ফেসবুক অ্যাকাউন্ট খোলা থেকে এখন পর্যন্ত কার পোস্টে কি রিঅ্যাকশন বা লাইক দিয়েছেন সেগুলো আপনি এখান থেকে দেখতে পারবেন। এভাবে আপনি আপনার ফেসবুক অ্যাকাউন্ট খোলা থেকে এখন পর্যন্ত যত সব আপনি রিঅ্যাকশন দিয়েছেন সবগুলোই কিন্তু এখানে দেখতে পারবেন। তো তারপরে আমি এখান থেকে ব্যাক হয়ে নিচ্ছি। তারপর এখান থেকে এই অপশনটার বাম দিকে আরেকটা অপশন রয়েছে ইওর কমেন্টস, এই যে ইওর কমেন্টস অপশনটা দেখতে পাচ্ছেন। তো এটা কি, এটা হচ্ছে আমি আমার ফেসবুক অ্যাকাউন্ট খোলা থেকে এখন পর্যন্ত কার পোস্টে কি কমেন্ট করেছি এবং কোন সময় করেছি সেগুলো কিন্তু এখান থেকে দেখাবে। তো এইভাবে আপনিও আপনার ফেসবুক অ্যাকাউন্ট খোলা থেকে এখন পর্যন্ত কার পোস্টে কি কমেন্ট করেছেন সেগুলো এখান থেকে দেখতে পারবেন। তো আমি এখান থেকে ব্যাক হয়ে নিচ্ছি। আপনি চাইলে আপনার যতগুলো কমেন্ট রয়েছে সবগুলো এখান থেকে দেখতে পারবেন। তারপর আমার লাস্ট যে অপশনটা রয়েছে যে আপনি আপনার ফেসবুক অ্যাকাউন্ট খোলা থেকে এখন পর্যন্ত কাকে কাকে ফ্রেন্ড রিকোয়েস্ট দিয়েছেন। তো এর জন্য কি করবেন, আপনি স্ক্রল করে এই যে বাম দিকে যাবেন। বাম দিকে আসার পর এখান থেকে একটা অপশন পেয়ে যাবেন এই যে অ্যাড ফ্রেন্ডস, তো এটার উপর ক্লিক করবেন। তো এখানে ক্লিক করার সাথে সাথে আপনি দেখতে পাবেন আপনি আপনার ফেসবুক অ্যাকাউন্ট খোলা থেকে এখন পর্যন্ত কাকে কাকে হচ্ছে ফ্রেন্ড রিকোয়েস্ট দিয়েছেন। এবং একটা মজার বিষয় হচ্ছে, আপনি চাইলে এখান থেকে কোন সময় কাকে ফ্রেন্ড রিকোয়েস্ট দিয়েছেন সেই সময়টাও কিন্তু এখান থেকে দেখতে পারবেন। তো আমি আজকে যে 3টা সেটিংস নিয়ে আলোচনা করলাম সেই 3টা সেটিংস কিন্তু প্রত্যেকটা ফেসবুক ইউজারের জানা অনেক গুরুত্বপূর্ণ ছিল এবং আপনি যে এই 3টা সেটিংস জেনেছেন আমি মনে করি আপনি অনেক উপকৃত হয়েছেন। তো আজকের মতো আমার এই 3টা সেটিংস নিয়ে আলোচনা করার ছিল। পরবর্তীতে আমি আবারও আপনাদের সামনে হাজির হব আবারও অন্য কোনো ভিডিও নিয়ে। তো আমার এই ভিডিওটি যদি আপনাদেরকে ভালো লাগে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক এবং একটি কমেন্ট করে যাবেন যে ভিডিওটি কেমন লাগলো। তো এতক্ষণ পর্যন্ত সাথে থাকার জন্য ধন্যবাদ। দেখা হবে আবারও নতুন কোনো ভিডিও নিয়ে।